নমস্কার বন্ধুরা, আওয়ার লাইভের কুকিং চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে নিয়ে এসেছি চিকেনের একটা রেসিপি। যদি চিকেনটাকে কালবাট চিকেন বলা হয়, সেই চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, অনেকটা এই চিকেনটা খেতে হয় ঠিক খাসির মাংসর টাইপের, খুব দারুণ টেস্ট হয়। যদি ঠিকঠাক রান্না করা যায় তাহলে খেতেও খুব ভালো লাগে এবং অনেকটা ওই খাসির মাংসের মতো টেস্ট লাগে। তো প্রথমে দেখো মাংসটা আমি নিয়েছি, নিয়ে হচ্ছে কি একটা পাত্রে রেখেছি। তাতে হলুদ গুঁড়ো 2 চামচ আর 2 চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে প্রায় আমি 1 ঘন্টা মাখিয়ে রেখে দেবো। এখানে আর অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু গরম পড়েছে সেই জন্য তেমন কিছু মশলা ব্যবহার করব না, অল্প মশলাতেই খুব সুস্বাদু খেতে হবে। দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে আবার ফিরে এলাম। একটা কড়া নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এখানে 50 গ্রামের মতো আমি সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করলে খেতে খুবই ভালো হয়। দেখো প্রথমে আমি 2টো তেজপাতা দিয়েছি আর 4টে এলাচ আর 1 টুকরো ডালচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে 30 সেকেন্ড নাড়াচাড়ার পরে দেখো এখানটায় কেটে রাখা 4টে পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি প্রায় মিনিটখানেক এটা ভাজবো। খুব বেশি এখন ভাজার দরকার নেই। মিনিটখানেক নাড়াচাড়া করার পরে দেখো ম্যারিনেট করা যে চিকেনের টুকরোগুলো ছিল, কালবাট চিকেনের টুকরো, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে কষাবো। আর এই চিকেনটাকে খুব ভালোভাবে কষাতে হয়। আর এই চিকেন যত কষাবে তত টেস্টের খুব ভালো আসে। এখন যে কোনো কাজ বাড়িতে, বিয়ে বাড়ি হোক বা যে কোনো অন্নপ্রাশনে যাদের খাসির মাংস করার থাকে না, মানে ইচ্ছা থাকলে উপায় থাকে না, তাদের জন্য হচ্ছে কি তারা বেশিরভাগ এই মাংস করে। আর চিকেনটা যদি ব্রয়লার চিকেন একটু তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য অনেকে এই চিকেনটাকেই করে। যাই হোক, দেখো এখানটা প্রায় মিনিট 3-4 আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি দেখো এখানে আদা রসুনের পেস্ট একসঙ্গে করে রেখেছিলাম, এখানে 4 চামচ আমি দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসের পরিমাণটা ছিল প্রায় 1 কিলোর ওপরে, সেই কারণে এখানটায় 4 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আদা রসুনের পেস্টটাকে চিকেনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে ভালো করে কষাতে হবে। আদা রসুনের যে টেস্টটা সেটা যেন চিকেনের মধ্যে সহজেই চলে যায়। আর যেহেতু এখানে কালবাট মুরগি, এই জন্য একটু বেশি কষাতে হয়। আর এটা হতেও অনেকটা সময় লাগে। অন্যান্য ব্রয়লার মুরগি যেমন আধ ঘন্টা হয়ে যায়, এখানে প্রায় ঘন্টাখানেক সময় লাগে বন্ধুরা। যাই হোক, দেখো এখানে খুব ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো 5 মিনিট কষানোর পরে এখানটা আলুগুলোকে আমি এক্সট্রা করে আলাদা ভাজিনি। খাসির মাংস যেমন করে, আমার বাবা করতো মাংস আলাদা করে অনেক সময় আলু ভাজতো না, একেবারে খাসির মাংসের সঙ্গে ভেজে নিত। তা আমি আজকে সেরকমভাবে এই কালাবাট মুরগির সঙ্গে আলুটাকে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি। দেখো অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে টমেটো তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমি করিনি। যেহেতু এটা একটু হতে সময় লাগে, সেজন্য আমি টক দই বা টমেটো জাতীয় কোনো কিছু আমি দিইনি। দেখো এটা দেওয়ার পরে প্রায় আরও 5 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব। যেখানে এই চিকেনের একটাই বসে খুব ভালো করে কষাতে হবে। আর তখন আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। যেহেতু চিকেনের পরিমাণটা বেশি ছিল, সেজন্য আরও কিছুটা আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এবার দেখো এটা দেওয়ার পরেও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যখন দেখবো খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে, সেই সময় আমি এইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা খুব ভালো আসে। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এটাকেও আরও মিনিট 2 আমি কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেলে তখন দেখবে চিকেন থেকে, কালবাট চিকেন থেকে এই তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবং আলুটাও বেশ ভালো কষানো হয়ে গেছে, গ্রেভিটা বেশ সুন্দর হতে আরম্ভ করেছে। আর এপাশে আমি হচ্ছে কি আগে একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম।
লবণটা তোমরা যে যেমন কম বেশি পছন্দ করো তেমন দেবে। তা বন্ধুরা, আমার এই রেসিপি তোমরা যদি আমার চ্যানেল থেকে দেখো, তাহলে কেউ নতুন যদি আসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নেবে। দেখো এখানটায় তেল ছেড়ে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এবং মোটামুটি কষানোটা একদম প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। আরও মিনিট দুয়েক আমি এটাকে কষিয়ে নেবো। আর পাশে আমি আগেই বলেছি যে গরম জল আমি বসিয়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। একটু কষানো একদম কমপ্লিট হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি জল ঢেলে দেবো। যে গরম জল যেহেতু করা আছে, এটা তাড়াতাড়ি এখানে কোনো মতেই তোমরা ঠান্ডা জলে ব্যবহার করবে না, কারণ তাহলে মাংস এমনি সিদ্ধ হতে দেরি হয়, এটা ঠান্ডা জল দিলে আরও সিদ্ধ হতে দেরি হবে। মানে গরম জল দেবে, দিলে দেখবে রান্নাটা মোটামুটি তাড়াতাড়ি হবে। এবার এটা জল দিয়ে আমি যেহেতু চিকেনে আলু দিয়ে ঝোল করছি, সেই জন্য একটু জল আমি বেশি দেবো, যাতে একটু সময় দেয়, একটু ফুটতে সময় লাগে, সিদ্ধ হতে, সেই কারণে একটু বেশি জল আমি দিয়েছি। এটা সময় লাগে। আর এটাকে প্রেশার কুকারে তোমরা কেউ এই জল ঢালার পরে দিতে পারো, অসুবিধা নেই, তাতে 4-5টা সিটি দিলেই হয়ে যাবে। আর দেখো ফুটছে, আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এরকমভাবে প্রায় 15-20 মিনিট ফোটানোর পরে দেখো এইরকম অবস্থায় এসেছে। তা বন্ধুরা, এবার আমি নামিয়ে নেবো। তার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, যাতে খেতে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ খুব বেশি দিইনি, সামান্য দিয়েছি, যেহেতু আগে ফোড়নে দেওয়া ছিল। দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দেবো। এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আর খুব বেশি দেখতেই পাচ্ছ তেল মশলা তেমন বেশি কিছু দিইনি, কিন্তু অল্প তেল মশলাতেও খুব ভালো লাগে। গরমের সময় এরকমভাবে তোমরা কালবাল মুরগি রান্না করে খেয়ে দেখো, দেবে খুবই ভালো লাগে। আর বিয়েবাড়ি বা অন্য জায়গায় রেস্টুরেন্টে অনুষ্ঠান বাড়িতে অতিরিক্ত মশলা দেয়, এখানে কোনো অতিরিক্ত মশলা নেই। তা বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।